আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ পাক বলেন, জেনে রাখো, দুঃখ এবং কষ্টের সাথে রয়েছে সুযোগ আর সুবিধা, আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে ভয় পাওয়ার কারণ নাই, হতাশ হওয়ার কারণ নাই। মন আশায় বুক বেঁধে রাখো। গুনাহ করেছো, হতাশ হয় না। যুবকদের গুনাহ করা স্বাভাবিক। ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, প্রফেসর, শিক্ষক, অফিসার ঘুষ খেয়েছেন, জিনা করা হয়েছে, মদ খাওয়া হয়েছে, মিথ্যা কথা বলা হয়েছে, যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই, নিরাশ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাক ডেকে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা সারাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে? এত দরদ আর কারো আছে? আমার আল্লাহ বলেন, ও নবী, আপনি শুনায় দেন, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো, নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। মানুষ যদি অপরাধ করে, বাপের সাথে অপরাধ করেছে, মায়ের সাথে অপরাধ করেছে, মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণকামী তো আর কেউ নাই, কিন্তু মা বাবা কোনোদিন বলে না, আয় আমার ছেলে তোরে মাফ করে দেই, এরকম বলে নাকি? মন চায় ছেলে যদি মাফ চাইতো, খুশি হয়ে মাফ করে দিতাম, কিন্তু কেন যে আসে না, ডাকে না যে আয় মাফ করে দেই। মা বাবা আপনাকে এত ভালোবাসে, সেই মা বাপও আপনাকে বলে না যে আয় মাফ করে দেই। আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, এ বান্দা, খুন করেছিস ফিরে আয়, জিনা করেছিস ফিরে আয়, হত্যা করেছিস ফিরে আয়, চুরি করেছিস ফিরে আয়, কুফরি করেছিস ফিরে আয়, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, মদ খেয়েছিস ফিরে আয়। এসে আমার দরবারে চোখের পানি ফেল, আমার দরবারে কাঁদাকাটি কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার দরবারে চোখের পানি ফেলে কান, আমি রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। আমার কাছে কান, চোখের পানি ফেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা দেওয়া হয়, এটা আল্লাহর কাছে প্রিয়। আর আল্লাহর ভয়তে গুনার জন্য লজ্জা করে, অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয়। নবীজি বলেছেন, বান্দা যখন গুনার ভয়তে, আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে অনুশোচনা করে যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে মাফ করে দেয়। আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কান্দে। আমার ভাইরা, আল্লাহ রহমত, এই পৃথিবীতে আল্লাহর রহমতকে 100 ভাগ করা হয়েছে। আল্লাহ রহমতের কত ভাগ? এই 100 ভাগে 1 ভাগ সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে। আর 99 ভাগ কার কাছে? আল্লাহর কাছে। 1টা ভাগ দুনিয়া ছড়ানো হয়েছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, যত প্রাণী আসবে, তাদের মধ্যে প্রাণী জগতেও গাবি তার বাছুরকে ভালোবাসে ঠিক কিনা, হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা, মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো। এই ভালোবাসা, স্নেহ, এই মমতা, এই করুণা, এই মহব্বত
একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকুন ভাগে পেয়েছি সেই মহব্বতে, স্ত্রীর মহব্বতে অস্থির, মায়ের মহব্বতে অস্থির, সন্তানের মহব্বতে অস্থির। এখন চিন্তা করেন, একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুক পেয়েছি তাতে যদি এত মহব্বত হয়, তাহলে এর 99 ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে, এই বান্দার জন্য তার কত মহব্বত, এই বান্দার জন্য কত করুণা তার, কত মহব্বত তার, কত দয়া তার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। ও আমার নবী, সুসংবাদ দিয়ে দাও, বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান। হুজুর কাঁদতেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন হুজুর একা কাঁদতেছে। হুজুর জিজ্ঞেস করছেন, হযরত ওমর জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কাঁদেন কেন একা একা? হযরত ওমর বলেন, আমি যখন প্রশ্ন করলাম নবীজি বললেন, আমার কাছে কিছু আগে জিবরাইল এসেছিলেন, জিবরাইল এসে আমাকে বললেন আল্লাহ পাক বলেছেন, হে আমার নবী, ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলো ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে, কিয়ামতের দিন এই লোকগুলারে আমি শাস্তি দিতে আমার শরম হবে। হযরত ওমর বলেন, হুজুর উম্মতের জন্য কত বড় খোশ খবর এটা, আর আপনি কাঁদতেছেন। হুজুর বলেন, ওমর তুমি জানো না আমার কান্নার কারণ ভিন্ন। আমার কান্নার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দাড়ি চুল পাকা বান্দারে শাস্তি দিতে শরম করবেন। সেই দাড়ি চুল পাকা বান্দাগুলি আল্লাহর সাথে নাফরমানি করতে শরম করে না। আমি এই লজ্জায় কাঁদতেছি। ভাইরা, হুজুর আল্লাহ পাক বলেন, ও আমার নবী, রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত উঁচু করে, একটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাত উঁচু করে আর যখন বলতে থাকে, রব্বুল আলামিন আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি, এমন কোন কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি, সব রকমের নাফরমানি করেছি, আজ আমি বুড়া হয়ে গেছি, কামাই করতে পারি না, ছেলে আমাকে চোখে দেখতে পারে না, পুত্রবধূ আমাকে ঘরে জায়গা দেয় না, আমার স্ত্রী আমাকে দেখতে পারে না, রোজগার করতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, সবার কাছে আমি তিতা হয়ে গেছি, আমি দাঁড়াতে পারি না, কোমরে ব্যথা পাই, হাঁটুতে ব্যথা পাই, চলতে পারি না, কানে শুনতে পাই না, চোখে দেখতে পারি না, আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই। এইভাবে যখন বান্দা কাঁদতে থাকে আমার দরবারে, ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, আমার শরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, এত মহব্বত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার হাবিব, আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে, আমি বান্দার একদম নিকটে। কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রাসূলকে বলা হয়েছে সুয়ালের কথা, আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ তার জবাব কুল এই কথা বলে জবাব দিয়েছেন। যত জায়গায় সুয়াল এসেছে, যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, মেয়েদের হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, কুল হিয়া আযা, হে নবী আপনি বলুন। এভাবে করে কুল দিয়ে জবাব দেওয়া হচ্ছে। আবার প্রশ্ন করা হচ্ছে, ওয়ায়াসআলুনাকা আনিল আনফাল, এই গনিমতের মাল সম্পর্কে হুজুর আপনাকে, হে নবী আপনাকে প্রশ্ন করা হয়। আল্লাহ কুল দিয়া জবাব দিলেন। আল্লাহ বলেন আপনি বলেন। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ পাক বলেন নবী আপনারে প্রশ্ন করা হয়, কুল ফিহিমা ইসমুন কাবীর, আল্লাহ কুল দিয়া বললেন তুমি বলো। আবার বলা হলো ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা,
কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। ও নবী, আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস, এই যে বাড়ে আর কমে, পূর্ণিমা হয় অমাবস্যা হয়, কেন হয়? আপনি বলুন। কুল, আপনি বলেন, এটা আমি অক্ত এবং সময়, বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানাইয়া আকাশে ঝুলাই রেখেছি। এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয়, তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল, আপনি বলেন। গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয়। আল্লাহ এখানে বলতে পারতেন কুল, আপনি বলেন, আল্লাহ তোমাদের নিকটবর্তী, এভাবে জবাব হয় না। এটা কায়দাটা হলো এই, আল্লাহ বলতেছেন ওয়াইজা সালাকা ইবাদি, ও আমার নবী, প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে, এবার আপনার জবাবের কোনো দরকার নাই। প্রশ্ন আমার ব্যাপারে, আমি নিজে জবাব দিয়ে দেই। ফা ইন্নী কারীব। ও বান্দা, আমার ব্যাপারে প্রশ্ন করেছিস, জবাব আমি দেই, আমি তোর সবচাইতে বেশি নিকটে। সুবহানাল্লাহ। কত নিকটে? وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। তোর যে রব, এই শাহরগের চাইতেও আমি তোর বেশি কাছে। সুবহানাল্লাহ। আমারে ডাক, আমারে ডাক, কলিজা দিয়া ডাক, অন্তর দিয়ে ডাক। মনের থেকে মানুষ যদি ডাকে, মুখের ডাক আর মনের ডাক এক জিনিস নয়। দিল সে जुबां से निकलती है, असर रखती है, पर नहीं मगर ताकते परवाज रखती है। দিল থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে, ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। মনের কথাই ভিন্ন। মন থেকে, দিল থেকে, কলিজা থেকে, অন্তরের গভীর কন্দর থেকে মুহাব্বতের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ, বলেন আল্লাহ, 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্তরের অন্তঃস্থল থেকে একটি বার যদি বান্দা বলেন আল্লাহ, আল্লাহ বলেন 70 বার সাড়া দিয়া জিজ্ঞেস করি, বান্দা কি চাও, আমি তোমার কাছে আছি। সুবহানাল্লাহ। আমি তোর একদম কাছে, কি চাস বল, বল আমার কাছে। এমন দয়াবান, এমন মেহেরবান, এমন আল্লাহ আমাদের। সে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বলছেন وقال ربكم ادعوني استجب لكم। তোমাদের রব বলেছেন আমারে ডাকো, আমি আল্লাহ ডাকের সাড়া দিয়া দেব। সুবহানাল্লাহ। কারে ডাকতে হবে? কারে ডাকতে হবে? এই বিশাল জনসমুদ্র একটুকে চিল্লা এখন কারে ডাকতে হবে? কোন পীর সাহেবকে নয়, আল্লাহর কসম কোন খাজা বাবাকে নয়, ডাকতে হবে কারে? চিল্লা এখন কারে? ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমার রব তোমাকে বলতেছে আমারে ডাকো, আস্তাজিব লাকুম, আমারে ডাকবে আমি সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকেন। কি চাই আপনার বলেন, কি চাই? আল্লাহর কাছে চান, আল্লাহ দিয়ে দিবেন। দেওয়ার জায়গা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবেন। দেওয়ার জায়গা, চাওয়ার জায়গা হলো সেজদায় পড়ে যাবেন। আমার ভাইয়েরা, জায়গাটা চিনায় দিলাম। মাজারে যাওয়া লাগবে না, কবরে যাওয়া লাগবে না। 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে গিয়া যত বিপদ আছে, মুসিবত আছে, সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দেন আর কেন্দে কেন্দে জীবনের কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আওয়াজ শুনবেন আর দোয়া কবুল করে নিবেন। কাঁদতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। সুম্মা ইস্তাগফিরুল্লাহ, আর এরপরে সে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, সে আমি আল্লাহকে গফুর এবং রহিম হিসেবে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে গফুর এবং রহিম হিসেবে পাওয়া যাবে। সব আল্লাহকে বলতে হবে, গুনাহ মাফ চাইতে হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। কোন হাদিসে আছে 70 বার, কোন হাদিসে আছে 100 বার তওবা করতেন। নামাজের পরে তো প্রত্যেক নামাজই পড়তেন হুজুর, সালাম ফিরাতেন আর সাথে সাথে বলতেন আল্লাহু আকবার,
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে থাকবে আপনাদের? মনে থাকবে? সালাম ফিরাইয়া কি বলবেন? না, সালাম ফিরাবার সাথে সাথে বলবেন আল্লাহু আকবার, তারপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তওবা পড়বেন, আল্লাহর কাছে সবসময় গুনাহ মাফ চাইতে থাকবেন, বিনীত থাকবেন। আল্লাহকে পাওয়া যাবে, তাকে রহিম হিসেবে পাওয়া যাবে। সুতরাং ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে চতুর্থ নম্বরের যে উপকারটা হবে সেটা হলো হতাশায় ভুগবে না, নিরাশায় ভুগবে না, আশায় বুক বেঁধে উঠবে, ঈমান মজবুত হবে, আল্লাহর কাছে মানুষ বিনয়ী হয়ে যাবে। এবার পঞ্চম নম্বরের উপকার আমি বলছিলাম, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে অসংখ্য উপকার হয়, অসংখ্য বৈশিষ্ট্য আছে। এর 6টা উপকারের কথা আমি বলবো। কয়টা? অসংখ্য উপকারের ভিতরে প্রধান 6টি উপকারের কথা বলবো। এর বললাম কয়টা? 4টে বলছি। এবার বলো পঞ্চম উপকারের কথা। আল্লাহর প্রতি আপনি পূর্ব পশ্চিমে কতবার মুখ ঘোরালেন, এটাই কিন্তু আপনার আসল সৎ কাজ নয়। আসল সৎ কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এই ঈমানের ব্যাপারে 3টা দিন আমরা পার করে দিলাম, এখনো কথা শেষ হয় নাই। আল্লাহর প্রতি ঈমান আনলে পরে যে উপকারটা হবে পঞ্চম নম্বরে, সেটা হলো কঠোর এবং কঠিন বিপদের ভিতরে বান্দার ভিতরে অবিচলতা এবং ধৈর্যের সৃষ্টি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কঠিন বিপদ মুসিবত আসলে পরে সে অবিচল থাকবে। সারা দুনিয়ার বিপদ আপদ, শত্রুতা, দুঃখ, কষ্ট, মুসিবত, জুলুম, নির্যাতন সবকিছু পাহাড়ের মতো উঁচু হয়ে তাকে ঘিরে ফেলবে, কিন্তু তাকে এক চুলও নাড়াতে পারবে না। আলহামদুলিল্লাহ। সারা পৃথিবী একদিকে আর সে একা একদিকে থাকবে। বিরোধিতা তো হবেই, বিপদ তো আসবেই। কবি বলতেছেন, সাথে জাকা রহা হ্যায় अज़ल से ताइम रोज, सतेजा का रहा है अज़ल से ताइम रोज, चरागे मुस्तफावी से शरारे बुलहबीस। সে আবহমান কাল থেকে শুরু করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ শিখার সাথে আবু জেহেল, আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গের টক্কর লেগেই আছে। রাসূলুল্লাহ আল্লাহর দেওয়া এই বিধান, এই দ্বীনের বাতিটা টিম টিম করে জ্বলেছে। আর গোরকি, টর্নেডো, হাজার হাজার মাইল বেগে হেরিকেন এসেছে, গোরকি এসেছে, টর্নেডো এসেছে, টাইফুন এসেছে, কিন্তু এই আলো নিভাইতে পারে নাই। সুবহানাল্লাহ। এই আলো নিভাতে পারে নাই। এই শত্রুতা চিরকালের, নিভাতে পারবে না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নিভিয়ে দেবে, কিন্তু আমি আমার আলোকে পূর্ণতা দান করব, তাতে কাফের বেঈমানদের কলজায় যত জ্বালা যন্ত্রণা হোক আমার দ্বীন কেউ মিটাই দিতে পারবে না। সুবহানাল্লাহ। সুতরাং বিপদে অবিচলতা আসবে, সে অটল হবে, মজবুত হবে। কোরআনে কারীম বলতেছে, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। এই পৃথিবীতে এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়েছি, সব পাপিষ্ঠ অপরাধীদেরকে। নবীদের সাথে বিরোধিতা করেছে কারা? পাপিষ্ঠরা, অপরাধীরা। আজও খুঁজে দেখেন, আজও ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে সবগুলি কি? পাপিষ্ঠ। সত্য কি না কর? ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে হিসাব করে চোখ দিয়ে তাকায় দেখেন, খুঁজে দেখেন তাদের নামগুলি। মদখোর, জিনাকার, বদমাশ, চোর, হাইজাকার, বেনামাজি, লুটেরা, মিথ্যাবাদী, সবচাইতে সমাজের নিকৃষ্ট লোকগুলি ইসলামের বিরুদ্ধে।
নবীদের শত্রু আল্লাহ বলেন সব যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা। আল্লাহর কথা, কার কথা? সকল যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা, নিকৃষ্ট ধরনের অপরাধীরা। সুতরাং নবী রাসূলদের অবস্থা যখন এই, তখন দ্বীনের দাওয়াত যারাই দেবে তাদের কিসমত এরকম হবেই। এই বাধার মোকাবেলা তাদেরও করতে হবে। এই যে বাধাটা আসে, এই যে মারে, অপরাধ কি? এই যে তারা চোর বা ডাকাত যাদের মারা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপরাধ হলো ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ হচ্ছে ঈমানদার লোকদের উপরে নির্যাতন চালিয়েছে, অন্য কোনো কারণে নয়। কারণ একটাই, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চেয়েছে, আর কোনো অপরাধ না। জমিন আল্লাহর, জমিন কার? এই বিশাল জনসমুদ্র গর্জে উঠুন একযোগে বলুন জমিন কার? আইন চলবে কার? এখানেই সংঘর্ষ বেঁধেছে আবহমান কাল ধরে। মানুষ অত্যাচারিত হয়েছে, সাহাবায়ে কেরাম অত্যাচারিত হয়েছেন। বুখারী শরীফের হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে খাব্বাব গিয়ে উপস্থিত হয়েছিলেন। হযরতে খাব্বাব বলেন, হাদিসটা এভাবে লেখা হয়েছে বুখারীতে, ওয়ান খাব্বাব বিন আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال شكونا الى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। রাসূলুল্লাহর কাছে গেলাম, কাবা শরীফের কাছে গিয়ে দেখি নবীজি একটা চাদর গায়ে দিয়ে তিনি আরাম ফরমাচ্ছিলেন কাবা শরীফের ছায়ায়। সেখানে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না? আমাদের লোকগুলিকে, মুসলমানগুলিকে মারতে মারতে তো শেষ করে ফেলে দিল। তারা আমাদের সুমাইয়াকে মারলো, আমাদের খাব্বাবকে উটের সাথে পায়ের দড়ি লাগায় টানলো, আমাদের খোবায়েবকে তারা আগুনের উপরে চিৎ করে শোয়ায় রাখলো, না খায় রাখতেছে, মারতেছে, কষ্টে তো শেষ হয়ে গেলাম। হুজুর, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? হাদিস শরীফে এসেছে নবীজি উঠে বসলেন সোজা হয়ে। নবীজি বলেন, ও আমার সাহাবী, ও খাব্বাব, শোনো, তোমাদের আগে এই পৃথিবীতে যারা দ্বীনের দাওয়াত দিতে এসেছিলেন তাদেরকে সমকালীন রাষ্ট্রশক্তি, সমাজ শক্তি তাদেরকে ধরতো। ফায়ুখাজুর রাজুলু, তাদেরকে তারা ধরতো। ফায়ুহফারু লাহু ফিল আরদ, আর তার জন্য জমিনের ভিতরে কবর বানাইতো। ওই কবর ফায়ুজালু ফিহা, ওই কবরের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে ওই করাত তার মাথার উপরে রাখতো। ফায়ুজালু নিসফাইন, এরপরে করাত দিয়া চিরে জীবিত মানুষটারে দ্বিখণ্ডিত করে ফেলে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি। ও আমার খাব্বাব, এত কষ্ট দেওয়ার পরেও সেই যুগের কোন মুসলমানকে, দ্বীনের দায়ীদেরকে আল্লাহর দ্বীন থেকে এক চুলো তারা সরাই দিতে পারে নাই, এক চুলো সরাতে পারে নাই। ওয়াল্লাহি, ও খাব্বাব, আমি আমার আল্লাহর নামে কসম করে বলছি, লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরা আর-রাকিবু মিন সানা ইলা হাযরামাউত। আমি কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের এই সানা থেকে হাজারামত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, সুন্দরী রমণীরা গমন করবে, সদাগরেরা যাতায়াত করবে, টাকা নিয়ে পয়সা নিয়ে যাতায়াত করবে। তাদের মনের মধ্যে লুটের ভয়, টাকার ভয়, চুরির ভয়, ডাকাতির ভয়, জেনার ভয়, হত্যার ভয়, ধর্ষণের ভয়, কোনো ভয় থাকবে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। এমন একটা সমাজ, এমন একটা সময় আসবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, অথচ খুব তাড়াহুড়ো তোমরা করতেছো। তাড়াহুড়ো করো না, সময় আসবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত রেখে গেছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। সুবহানাল্লাহ। কঠিন বিপদে অবিচলতা, দৃঢ়তা, ধৈর্য কারে বলে, তার দৃষ্টান্ত কারা রেখেছেন?
আম্বিয়া আলাইহিস সালাম, ওনারাই আমাদের আদর্শ, নবীরাই আদর্শ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আমাদের আদর্শ। ভাইরা আমার, মুসা আলাইহিস সালামকে ফেরাউন যখন ঘিরে ফেলে দিল, কোরআনের সব কথা গল্প গুজব আর ইতিহাসের জন্য লেখা হয় নাই। কোরআনের মধ্যে যা লেখা হয়েছে সব বান্দাদের উপদেশের জন্য, যাতে করে লোকেরা চিরটা কাল এর থেকে উপদেশ নিয়ে নিজেদের তৈরি করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ বলেন, ফেরাউন তাকে ঘিরে ফেলে দিল, পালাবার রাস্তা নাই। ফালাম্মা تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون। মুসা আলাইহিস সালামের উম্মতরা বললেন, হে মুসা, পাকড়াও হয়ে গেছি, পালাবার রাস্তা নাই। তিন দিক থেকে আমাদেরকে ঘেরাও করেছে ফেরাউনের শক্তি। সামনে কি? দরিয়া, আর তিন দিকে কি? ঘেরাও আন্দোলন। পালাবার পথ নাই, পালাবার পথ নাই। সারাশি আক্রমণ, ঘেরাও আন্দোলন। এই যে ঘেরাও টেরাও তো আজকে নতুন নাই, ঘেরাও আসছে অনেক আগের থেকে। আসলে কথা বুঝতে পারছি। মাইক না থাকলে আমি কি করবো কোন? আজকে এরকম হচ্ছে কেন? আগামীকাল ঠিক হবে ইনশাআল্লাহ, রাগ করেন না। গান হচ্ছে, বসেন বসেন। শয়তান ঢুকছে মাইকের মধ্যে। অনেক সময় হয় কি, মাইকের হাই পাওয়ারের যে মেশিন আছে, এর ভিতরে ইথার থেকে রেডিওর ওই গানগুলি ওর মধ্যে ঢুকে পড়ে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য শয়তান তো আর বসে থাকে না, ওরও তো কিছু করার আছে। ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। কালকে অপারেটরদেরকে মাওলানা শামসুদ্দিন সাহেবের কাছে অনুরোধ করব, অপারেটর একটু ভালো করে হেদায়েত করে দেবেন। মাইকে আজকে আমার নিজেরও কষ্ট হচ্ছে, আমিও বুঝতে পারছি না যে আমার কথাগুলি কি আওয়াজে বেরোচ্ছে, যার জন্য আমাকে বেশি চিল্লাইতে হচ্ছে। বক্তাকে কি লাউডে তার কথা বেরোচ্ছে তা তার কানে আসতে হয়, তাহলে বোঝা যায় যে আমার কথাগুলি কিভাবে বেরোচ্ছে। এটা এই অবস্থায় সিচুয়েশন আজকে নাই, এবং লোকেরাও মাইকের ব্যাপারে আজকে অভিযোগ করেছে, যা বিগত 16 বছরে করে নাই। সেটের ব্যাপারে কোথাও কোনো অসুবিধা হয়েছে? মাইকটা ভালো, এবং মাইক যারা দেন প্রতি বছর খেদমত করে, আল্লাহ তাদের প্রতি রহম করুন। সবাই বলেন আমিন। এদেরকে রাগ করে পথে পাই আবার মারধর করেন না। সিলেটের যে তাফসীর মাহফিল হয়, বিগত 19 বছর তাফসীর করেছি একটানা, এবার 20 বছর পুরো হবে ইনশাআল্লাহ। সিলেটে একটানা 20 বছর তাফসীর করতেছি সেখানে। তো মাইক, যে একটা লোক বিনা পয়সায় মাইক দেয়, মাইকের ভাড়া সে নেয় না, তাফসীরের মাহফিলের মাইকের ভাড়া নেয় না। যে বছর এরশাদ সরকার আমাকে প্লেন থেকে নামতে দিল না, আপনাদের মনে আছে? সিলেট থেকে ফিরাই দিল। এই খবরটা মাইকম্যান যখন শুনেছে যে আমাকে নামতে দেয় নাই, ফিরাই দেওয়া হয়েছে, সাথে সাথে স্ট্রোক করেছে, হার্ট ফেল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সিলেটে তাফসীর হতে পারবে না, এই কথাটা বরদাস্ত করতে পারে না। আমি কেঁদেছি আর দোয়া করেছি, আল্লাহ, কোরআনের মহব্বতের লোকটার এই অবস্থা হলো, তোমার জান্নাত তুমি দয়া করে তাকে দান করে দিও। কাজে কোনো ব্যবসায়ী চায় না যে তার ব্যবসাটা খারাপ হোক, লোকেরা মন্দ বলুক। এ মাইকের ব্যাপারে আপনারা আজকে রাগারাগি করেন না, যা হয়েছে কালকে ভালো হবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এখন চলেন আমরা ফেরাউনের অবস্থা দেখি গিয়া কি করতেছে ফেরাউন। মুসা আলাইহিস সালামকে ঘেরাও করে ফেলেছে, পালাবার উপায় নাই। একদিকে দরিয়া, তিন দিকে ফেরাউনের শক্তি। এই যে ঘেরাও টেরাও, মানে নতুন তো না, ধর্মঘট নতুন না, এ পুরানা জিনিস। এই পৃথিবীতে সর্বপ্রথম ধর্মঘট কিসের উপরে হয়েছে জানেন? এই পৃথিবীর প্রথম ধর্মঘট হয়েছে পেঁয়াজ, রসুন আর ডাইলের উপরে। মুসা আলাইহিস সালামের জামানায় লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ, আমরা এক রকমের খাদ্য আর খাবো না, আমাদের পেঁয়াজ দেওয়া লাগবে, ডাল দেওয়া লাগবে, রসুন দেওয়া লাগবে। সর্বপ্রথম ধর্মঘট হয় মুসা আলাইহিস সালামের জামানায়, সেখান থেকে শুরু হয়েছে। কিন্তু মশাল মিছিল যে আসলো কই থেকে, এইটা আমি খুঁজে পাই না। পরে প্রত্যেকটা জিনিসের তো ইতিহাস আছে, আমি খুঁজতে খুঁজতে পেলাম। আমি জানি না এর ইতিহাস মূলে কোথায়, কিন্তু আমি যতদূর খুঁজে পাইছি সেটা হলো মশাল মিছিলের আবিষ্কার হয়েছে লঙ্কায় রাবণের সময়।
হনুমানের লেজে আগুন দিয়া তারপরে লঙ্কা কাণ্ড ঘষালো, নামই আছে লঙ্কা কাণ্ড। হনুমানের লেজে আগুন দিয়ে রাবণ যে লঙ্কায় মশাল মিছিল করেছিল হনুমানকে দিয়া, ওই হনুমানের ওই সিস্টেমটা এখনো আমাদের দেশে চালু আছে। এইটা আসলে কোন ভদ্রলোকের এই মিছিল হওয়া উচিত না। আগুন নিয়ে কিসের মিছিল? আগুন হলো জাহান্নামের প্রতীক। আগুন কিসের প্রতীক? জাহান্নামের প্রতীক। যদিও আমাদের উপকারে লাগে, কাজে লাগে। সুতরাং আমরা যা করব প্রত্যেকটা জিনিসের পেছনে সুন্নতে নববীর কোনো না কিছু থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? তিন দিক থেকে ঘেরাও হয়ে গেছে, পালাবার কোনো রাস্তা। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে উম্মতেরা বললেন, পালাবার তো কোনো পথ নাই, এখন উপায়টা কি? আমাদের তো আর উপায় নাই। মুসা আলাইহিস সালাম দেখেন বিপদে পড়ে গেছেন, কিন্তু ধৈর্য হারান নাই, ভয় পান নাই। ভয় পাইছিলেন? ভয় পেয়েছেন? প্রশ্নই ওঠে না। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক যাদেরকে বলেছেন উলুল আযম, রাসূল যাদের বলেছেন তার মধ্যে হযরত মুসা একজন উলুল আযম পয়গম্বর। চারটিখানি কথা না, আল্লাহ কথা বলছেন তার সাথে, কালিমুল্লাহ তিনি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম শোনালেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়, আমার উম্মতেরা ভয় পেও না, আমার রব অবশ্যই আমাকে পথ দেখাবে। সুবহানাল্লাহ। তিন দিক থেকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার কোন রাস্তা নাই। সেখানে দৃঢ়তার সাথে তিনি বলছেন, অবশ্যই আমার আল্লাহ আমারে পথ দেখাবে। সুবহানাল্লাহ। নবীরা এই দৃঢ়তা দেখিয়েছেন, অবিচলতা দেখাইছেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম যখন এই দৃঢ়তা দেখালেন, এই অবিচলতা দেখালেন, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, ফাআওহাইনা ইলা মুসা আন আদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। মুসা আলাইহিস সালামকে আমি ওহী নাযিল করলাম, তাকে বললাম হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে আঘাত করো দরিয়ার উপরে। দরিয়ার উপরে আঘাত করলেন, একটা রাস্তা হয় নাই, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। আর দেওয়ালগুলা পাহাড়ের মতো উঁচা হয়ে গেল। দরিয়ার ভিতরে পাহাড়ের মতো উঁচা মজবুত 12টা রাস্তা। এবার মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে চললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজাইনা মুসা ওয়া মান মাআহু আজমাইন। মুসা এবং তার সাথী সঙ্গীদেরকে আমি পার করে দিলাম। মুসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গী নিয়ে যখন দরিয়ার মাঝখানে আসছে, ফেরাউন তার দলবল নিয়ে এসে গেছে। আসে দেখে নদীর মধ্যে রাস্তা। বাবা, খুব তো কায়দা। ও মনে করছে ওর বাজানের তৈরি করা ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা। ওর লোকজন নিয়ে নেমে গেছে দরিয়ার ভিতরে। ও আসছে মাঝখানে, মুসা আলাইহিস সালাম চলে গেছেন ওপার, দরিয়া পার। মাঝখানে যখন এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে অর্ডার করলেন কুন। আল্লাহর তো বটন টেপা লাগে না, মুখ দিয়া কোনো হুকুম করা লাগে না, শুধু বলেন কুন। যে ব্যাপারে কুন বলেন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ বললেন কুন, আর অমনি রাস্তা বন্ধ হয়ে গেল। এবার তুফান শুরু হয়েছে নদীতে, ঢেউয়ের উপরে ঢেউ, মৌজুন কাল জিবাল, পাহাড়ের মতো উঁচু হয়ে হয়ে ঢেউ আসতেছে। দলবল ঘোড়া আর অস্ত্রপাতি যা ছিল সব মরিয়া শেষ। এবার ফেরাউন একা উপরে ওঠে আর নিচে নামে, পানি খেতে খেতে পেটের কাম সারা। জনমের খাওয়া খাইছে পানি, এখন জান যা, বাঁচবার আর উপায় নাই, বাঁচবার আর উপায় নাই। ফেরাউন তার নিজের জীবন সম্পর্কে হতাশ হয়ে গেল। এবার ফেরাউন বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম, আমি ঈমান আনলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওই আল্লাহর উপর ঈমান আনলাম যে আল্লাহর উপরে ঈমান এনেছে বনি ইসরাঈলেরা। আল্লাহ যাতে ঠিক পাইছে কোন আল্লাহর উপর ঈমান আনছে। বনি ইসরাঈলের আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ এই তো মুসলমান হয়ে গেছে।
এরপরও আমার সুবাও কেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখনই মানার কথা বলছো, অথচ যুগের পর যুগ, বছরের পর বছর ধরে আমার মানুষের উপরে মন গড়াই চালাইছো, আমার পয়গম্বরের সাথে বেয়াদবি করেছো। আজ তোমাকে আমি ছাড়ছি না, তোমাকে আজকে ছেড়ে দেব না, আমি তোমাকে মারব। আর সমস্ত প্রাণীগুলিকে, স্থলচর প্রাণীগুলিকে আল্লাহ পাক অর্ডার দিয়া দিলেন, এই ফেরাউনের লাশকে ডুবাবি না, পচাবি না, খাবি না। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমার শরীরে বাঁচায় দেব। পোকে খাবে না, পানিতে পচবে না, মাছে খাবে না, কুমিরে খাবে না, দুনিয়ার কোনো পশুতে খাবে না। আমি তোরে শুটকি বানাইয়া রাখবো, যাতে করে দুনিয়ার সমস্ত ফেরাউন যত যুগে যুগে আসে তোরে দেখে যেন হেদায়েত নিতে পারে। ফেরাউনকে আল্লাহ শুটকি বানায় রাখছে। আমি ফেরাউনদের লাশ দেখেছি ব্রিটিশ মিউজিয়ামে। ফেরাউন তো একটা না, অনেকগুলা। আসলটারে অবশ্য দেখিনি। ব্রিটিশ মিউজিয়ামে ওই ফেরাউনগুলার লাশ যখন অসুবিধা হয়, মমিগুলি, তখন ইংল্যান্ডে নিয়ে যায় চিকিৎসা করাবার জন্য। চোখ টোক আছে গর্তের ভিতরে, তারপরে চামড়া টামড়া হাড়ের সাথে মিশানো, ওইভাবে চেহারা দেখলে মনে হয় যে সত্যি ফেরাউনিগুলো। আর ব্রিটিশের কাম, মিশর থেকে না আনছে এমন কোনো জিনিস নাই। আমি সেখানে এক বক্তৃতায় বলছিলাম, আপনারা এদের এখন সভ্য, এদের এখন ভদ্র, এরা হলো ইন্টারন্যাশনাল চোর। ওরা সারা দুনিয়া চুরি করেছে। লন্ডনে বক্তৃতা করেছি, সারাটা দুনিয়া চুরি করছে, আমাদের দেশকে শোষণ করেছে। এই বিশাল ভূভাগকে শোষণ করে ইংল্যান্ডের দ্বীপটাকে তারা সাজাইছে। তারা ময়ূর সিংহাসনের, শাহজাহানের ময়ূর সিংহাসনের ময়ূরের বাম চোখে কোহিনূর মণি লাগাইছিলেন। শাহজাহান ময়ূরের ডান চোখে কোহিনূর মণি লাগায় নাই। কোহিনূর মণির অনেক দাম, আমি দেখে এসেছি মণি। এখন সেটা কুইন এলিজাবেথের মুকুটে শোভা পাচ্ছে। সেই মণি এমনি বলে প্রবাদে, 7 রাজার ধন এক মাণিক্য, বলেন এরকম অনেক দাম। শাহজাহান দেখালেন, আমি মুসলমান, আমার কাছে এটার দাম নাই, এই জন্য ময়ূরের ডান চোখে লাগালাম না, বাম চোখে লাগাই দিলাম। এইটাতে চুরি করছে। তারপরে মিশর থেকে, মিশরের মমি চুরি করেছে, জুতা চুরি করছে, ছাতি চুরি করছে, পিসা চুরি করেছে। আমি বললাম, এগুলা কি ভদ্রলোক নাকি? এরা জুতা চোর, পিসা চোর, লাঠি চোর, সব চুরি করছে। যাই দেখেন ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে সব দুনিয়া চুরি করা জিনিস নিয়ে তারা মানুষকে দেখাইয়া পয়সা অর্জন করছে। টিপু সুলতানের তরবারিটা পর্যন্ত চুরি করেছে। আজ পর্যন্ত ব্রিটিশ মিউজিয়ামে টিপু সুলতানের তরবারিটা আছে, আমি তরবারিটা দেখে এসেছি। আমার বন্ধুগণ, বলতেছিলাম যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীরা তাদের চরিত্র দিয়ে বিপদের মোকাবেলা করে, দুনিয়ার সামনে কঠিন বিপদের মোকাবেলা করে অবিচলতা, দৃঢ়তা দেখায় গেছেন যে কেমন করে এই পৃথিবীতে বিপদের সামনে মোকাবেলা করতে হয়। ধৈর্য ধরতে হবে। বিপদ আসবে পাহাড় সমান হয়ে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সেভাবে বুক বেঁধে। যেহেতু এটা যদি বিশ্বাস হয় যে আমার কিসমতে যা আছে তার থেকে বেশি কিছু হবে না, তাহলেই আপনার ধৈর্য আসবে, ভয় পাবেন না। কথা ঠিক কিনা কন? এবারে হযরত হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে হুদকে যখন ষড়যন্ত্র হলো, কাফির বেঈমানেরা তাকে মেরে ফেলার জন্য যখন সরকারি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল, হযরতে হুদ সমাজের এই চ্যালেঞ্জের মোকাবেলা করলেন। হযরত হুদ বলেন, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন ইন্নী
তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম। আমি তোমরা তোমাদের ষড়যন্ত্র আমার বিরুদ্ধে যত পারো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও, এতটুকু আমার অবকাশ দিও না। আমি এমন আল্লাহর উপরে ভরসা করেছি যার হাতের ভিতরে তোমাদেরও জান আর আমারও জান। যা পারো তাই করো। সরকার সমস্ত শক্তি একত্রিত হয়ে আমার মোকাবেলা করো। একদিকে হুদ আলাইহিস সালাম, আর একদিকে গোটা জাতি। হযরত হুদ ভয় পায় নাই। সুবহানাল্লাহ। কোন ঈমান বিল্লাহ মানুষের কলিজাকে এভাবে শক্ত করে দেয়। কোন আলহামদুলিল্লাহ। এবারে এই বিপদের, কঠিন বিপদের মোকাবেলা করে আমার রাসূল যে প্রমাণ দিয়া গেলেন, আমার রাসূল যে কঠিন বিপদের মোকাবেলা করলেন, ভাইরা আমার, হিজরতের রাতে সওর পাহাড়ের ভিতরে যখন তিনি আশ্রয় নিলেন, হযরতে আবু বকরের সাথে ছিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনি দাঁড়ান, এটা তো পাহাড়িয়া গুহা, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আমি আগে ঢুকি, বিপদ যদি হয় আমার উপর থেকে হয়ে যায়। গুহার ভিতরে নেমে গুহা সাফ করলেন। এরপরে হুজুরকে ডাকলেন, হুজুর তাশরীফ নিলেন গুহার ভিতরে। এরপরে হুজুর বললেন, আবু বকর, পাহাড়ে হেঁটে হেঁটে 2-3টা পাহাড় পাড়ি দিয়া যাওয়া লাগে সৌর পাহাড়ে। মদিনার সোজা রাস্তা হুজুর ধরেন নাই, মেসফালার পথ দিয়া জাবালে কেদোয়ার উপর দিয়া 3টা পাহাড় পাড়ি দিয়া তারপরে হুজুর গেলেন সৌর পাহাড়ে। গুহার ভিতরে হুজুর তাশরীফ নিলেন। বললেন, আবু বকর তুমি বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু আরাম করি। হযরতে আবু বকর বসলেন, হুজুর তার উরুর উপরে মাথা রেখে ঘুমায় গেলেন। আর এরপরে কাফির বেঈমানেরা তালাশ করতে করতে কাফেররা এসে গেল পায়ের চিহ্ন দেখে দেখে গর্তের কাছে। হযরত আবু বকর ভয়তে কেঁদে ফেললেন, আরে আর তো উপায় নাই, এবার তো ধরা পড়ে গেছি, এবার নবীজিকে মেরে ফেলে দেবে। নবীর মহব্বতে, নিজের মহব্বতে নয়, নবীর মহব্বতে কাঁদতেছিলেন। হুজুর বলেন, হুজুরের ঘুম ভেঙে গেল। বলো, আবু বকর কাঁদো কেন? ছেলের কথা, মেয়ের কথা, বিবির কথা, বাড়ির কথা মনে পড়লো নাকি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, যেদিন ঈমান এনেছি এই কলিজার ভিতরে মা বাপ, স্ত্রী, পুত্র, পরিজন, এমনকি আমার নিজের জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। তা কাঁদো কেন? কাঁদো কেন? হযরত আবু বকর বলেন, হুজুর ধরা পড়ে গেছি, কাফেররা এসে গেছে গর্তের কাছে, তাকালি আমাদের দেখতে পাবে, আমরা তো মাইনরিটি, ওরা তো মেজরিটি, আমরা তো ধরি মারি ফেলাই দেবে, আপনাকে মেরে ফেলে দেবে, এই জন্য কাঁদি। আল্লাহ রাব্বুল আলামিন, হুজুর তখন কি দৃঢ়তা, কি অবিচলতা, কি ধৈর্যের পাহাড় সম মনোবৃত্তি তখন দেখালেন। আল্লাহ কোরআন শরীফে চিরকাল যাতে মানুষেরা হেদায়েত দিতে পারে, সেজন্য হুজুরের কথা উঠায় দিলেন কোরআনে। আল্লাহ পাক বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও বন্ধু, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি। আল্লাহ আছে আমার সাথে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা। আমি এদের অন্তরের ভিতরে আমি শান্তি নাজিল করে দিলাম, প্রশান্তি দিয়া দিলাম, আর আমি সাহায্য করলাম, আর এমন সব সৈন্য পাঠায় দিলাম যে সৈন্যগুলি তোমরা দেখতে পাও নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিপদের মাঝে, চরম বিপদের মাঝে অবিচলতা, দৃঢ়তা, কঠিন আত্মনির্ভরতা দেখিয়েছেন। এগুলি হলো ঈমানের 5 নম্বরের উপকারিতা। আল্লাহর প্রতি ঈমান আনলে এভাবে পাহাড় সম ঈমান মজবুত হয়ে যায়। জেলের পরোয়া করি না, ফাঁসির পরোয়া করি না, শহীদ হওয়ার পরোয়া করি না, মেরে ফেলে দেবে, উড়ায় দেবে, হত্যা করবে, পরোয়া করি না। পরোয়া করি কেবলমাত্র কাকে? যারা বলেন কারে? এইরকম মুসলমান হাজার হাজার লাখ লাখ দরকার নাই, 313 জন যথেষ্ট।
কয়জন যথেষ্ট? 313 জন যথেষ্ট। বদরে যারা জান দিয়ে মাল দিয়ে দিনকে প্রতিষ্ঠিত করেছিলেন, এরকম 313 জনই যথেষ্ট ছিল। এই দৃঢ়তা, এই অবিচলতা, এই ঈমান, এই ধৈর্য শিক্ষা দেয়, এই উপকার করে ঈমান বিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনলে এভাবে পাহাড়ের মতো শক্ত হয়ে যায় কলিজা। কোন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এবার আমি বলবো সর্বশেষ উপকারের কথাটা বলি, মোনাজাত ছেড়ে দেব। কয়টার কথা বলছিলাম? উপকার 6টা উপকারের কথা বলেছি। অনেকগুলি বৈশিষ্ট্য, অনেকগুলি উপকারের মধ্যে আল্লাহর প্রতি ঈমানের 6টা উপকারের কথা 5টা বলা হয়ে গেছে। এবার 6ষ্ঠ নম্বর এবং শেষ নম্বর, এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনলে পরে তার দ্বারা সবচাইতে বেশি ফায়দা পায় সমাজ এবং রাষ্ট্র। কোন আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতি ঈমানের দ্বারা নৈতিক সংশোধন হয় এবং রাষ্ট্র আর সমাজ সবচাইতে বেশি উপকৃত হয়। কারণ হলো ঈমানদার ব্যক্তি আল্লাহর প্রতি যে ঈমান এনেছে, তার মনের মধ্যে ধারণা এটা হয়, আমার কোনো কাজ তো গোপন থাকে না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহর কাছে গোপন বলতে কিছু নাই, আকাশেও নাই, জমিনেও নাই, কোনো কিছু গোপন নাই। সুতরাং আমি যা করি সব আল্লাহ দেখেন এবং শোনেন। এমনকি মানুষ যে কল্পনা করে, সে কল্পনাও আল্লাহ টের পায় না, নাকি টের পায় কিনা? وَإِن تُبْدُوا مِنْ أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ। মনের ভিতরে যে কল্পনা করো, আল্লাহ পাক বলেন এই কল্পনারও হিসাব আমি রব্বুল আলামিন তোমার কাছ থেকে নেব। ফায়ুআযযিবু মান ইয়াশাউ, যারে খুশি শাস্তি দেব আর যারে খুশি আমি maaf করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যারে খুশি maaf করব, যারে খুশি শাস্তি দেব, কল্পনারও হিসাব নেব। এই কথা মুমিনের যদি জানা থাকে, তাহলে আর তার কোনো চিন্তা থাকে না, তার নৈতিক চরিত্র ভালো হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈমানদার লোক, আল্লাহর প্রতি ঈমান আসলে পরে সমাজ উপকৃত হয়, রাষ্ট্র উপকৃত হয়ে যায়। যেহেতু বান্দা জানে আমি দায়িত্বহীন কোনো কথা বলতে পারবো না, দায়িত্বহীন কোনো কাজ করতে পারবো না। আল্লাহ পাক বলেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা আমার ফেরেশতারা রেকর্ড করে না রাখে। কাজী মুমিন ব্যক্তি আল্লাহর ভয়তে দায়িত্বহীন কথা বলবে না। নির্বাচন আসতে পরে রাস্তা সোনা দিয়ে বান্দায় দেব, এই করব সেই করব, না খাইয়া কেউ মরবেন না। আসে না নির্বাচনের সময় সেরাগালি বদনারা মঞ্চে দাঁড়িয়ে কত বড় বক্তৃতা করে, ভাইয়ের আমার, বোনের আমার, এবার আমার বোতল মার্কা বাক্স, আপনারা আমাকে ভোট দিয়ে দেশ এবং জাতির আরেকবার 12:30 বাজাইবার সুযোগ দিন। এবার ক্ষমতায় গেলে কেউ না খাইয়া মরবেন না, কিন্তু কি খাইয়া মরবে তাও বলেন। এর মারফতি অর্থ হচ্ছে এই, ওরা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে বিষ খাইয়া হোক, গুলি খাইয়া হোক, কিছু না কিছু খেয়ে মরতে হবে। একেবারে খালি পেটে মরলে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা আছে। ঈমান বিল্লাহ যদি না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে দায়িত্বহীন কথা বলে। আর আল্লাহর ভয় যদি থাকে, তাহলে নৈতিকতার সংশোধন হয়ে যায়, দায়িত্বপূর্ণ কথা বলে, মানুষকে ফাঁকি দেয় না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা যারা আল্লাহকে ভয় করে, সে ভয় করা বান্দাগুলির মনের মধ্যে এই চিন্তা এসে যায়, আমি যেখানে থাকি না কেন আল্লাহ আমাকে দেখতেছেন, শুনতেছেন। রাতে হোক দিনে হোক, যেখানে আছি আল্লাহ আমারে দেখতেছেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়া হুয়া মাআহুম ইজ ইউবাইতুনা মা লা ইয়ারদা মিনাল কওলি ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীতা। আল্লাহ পাক বলেন, আমি তো আমার বান্দার নিকটে তখনও থাকি যখন সে গোপনে গোপনে রাতের বেলায় আমার মর্জির খেলাফ পরামর্শ করে। আমার মর্জির খেলাফ পরামর্শ করতেছে রাত্রে, আমি তো তখনও কাছে থাকি, ওটা আমি শুনি।
ঈমান যদি আসে তাহলে এই সব কাজ থেকে সে বিরত থাকে। সে যদি কম হয় সেখানেও আল্লাহ, বেশিও যদি হয় সেখানেও আল্লাহ। এমন কোন জায়গা আছে নাকি চিটাগংয়ে যেখানে আপনি একটা আকাম করবেন আর আল্লাহ টের পাবে না? কোন আছে নাকি? আচ্ছা চট্টগ্রামে না থাকুক, বাংলাদেশের কোন জায়গা আছে নাকি? পার্বত্য চট্টগ্রামে যত পাহাড় আছে, উঁচু নিচে জায়গা আছে, ওই জায়গায় বোধহয় আছে নাকি? সারা পৃথিবীতে আছে কোথাও? আল্লাহকে ফাঁকি দেওয়ার জায়গা কোথাও? সব স্পষ্ট। আল্লাহ কি ঘুমায় নাকি? ঘুমায়? তার কাছে দিনও যায়, রাতও তাই। সমানে তিনি দেখতে পান, শুনতে পান, সবকিছু দেখতে পান, সবকিছু শুনতে পান। তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। এই জন্য ৬ষ্ঠ নম্বরের উপকার যেটা হয় সেটা হলো সমাজ উপকৃত হয় ওই মানুষ দিয়ে যার মধ্যে ঈমান আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে শেষ রাত্রে ঘুরতেছিলেন, দেখেন এক বাড়িতে কথা হচ্ছে, কথাবার্তার আওয়াজ পাওয়া যায়। মনে করলেন কোনো অসুখ বিসুখ নাকি। ঘরে গিয়ে কান পাচ্ছেন দেওয়ালের সাথে, শুনতে পাচ্ছেন ভিতরে বুড়ি মা তার মেয়েকে বলছে, এই মেয়ে ওঠ, উঠের দুধ দোয়াই নিয়ে আসছি, এর মধ্যে পানি মিশা, তারপর সকালে বাজারে নিয়ে যা। মেয়ে বলছে, মা এই কামটা আমি পারবো না। কেন পারবি না? হযরত ওমর ফরমান জারি করেছেন, দুধে পানি মিশাতে নিষেধ করেছেন, কাজে এই কাজটা আমি পারবো না। আরে বেটি, আমিরুল মুমিনিন দেখ এখন কোথায় যায়, ঘুমায় আছে, সে কি দেখতেছে না কি যে পানি মিশাই না কি মিশাই? মেয়ে বলতেছে, মা আমিরুল মুমিনিনকে ফাঁকি দেওয়া যেতে পারে, তার পুলিশ বাহিনীকে ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না। হযরত ওমর এই কথা শুনে বাড়ি চলে গেলেন আর নিজের ছেলেকে ডেকে বললেন, ছেলে আমার, অমুক জায়গায় একটা বাড়ি আছে, সেখানে একটা যুবতী মেয়ে আছে, ওই মেয়েটার বিয়ে হয়েছে কিনা শোনো, যদি বিবাহ না হয়ে থাকে তুমি তোমার নিজের বিয়ের প্রস্তাব দাও। আমিরুল মুমিনিন এই মেয়েটা সুন্দরী কেমন, স্বাস্থ্য কেমন কিছুই দেখলেন না, দেখলেন তাকওয়া। কি দেখলেন? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যখন একটা জাতির মধ্যে আসে, পুলিশ লাগে না, পুলিশের কাজ করে যায়। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, তোমরা কিভাবে কুফরি করো, অস্বীকার করো, আল্লাহর সাথে নাফরমানি করো? কিভাবে করো? যে আল্লাহ তোমাকে, তুমি ছিলে মৃত্যু, তোমাকে আল্লাহ পাক জিন্দা করেছেন, এই জিন্দা থেকে আবার মৃত্যু করবেন, আবার মৃত্যু থেকে তোমাদেরকে জিন্দা করবেন, আবার সেই আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। সুতরাং মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল, একথা তো আজ বিজ্ঞান সম্মত কথা, বৈজ্ঞানিক সত্য কথা। মানুষ জন্মের আগে মৃত্যু ছিল। কিভাবে? মানুষের উৎপত্তি থেকে এলো, কোরআনে কারীম তা পরিষ্কার করে বলছে, তোমাকে কিভাবে সৃষ্টি করেছে তুমি দেখো। সন্তান মায়ের জরায়ুতে আসার পূর্বে সে ছিল পিতার শুক্রকীট আর মায়ের ডিম্বাণু, অর্থাৎ স্পার্মটোজন এবং ওভাম, এই দুটি জিনিসের মধ্যে সে বিভক্ত ছিল। মায়ের বক্ষপিঞ্জর এবং পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। কোরআনে কারীম বলছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসাবে পরিগণিত ছিল না? তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, কিছুই ছিল না, দুনিয়ার কেউ তোমাকে জানতো না, শুনতো না। আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। তুমি কোত্থেকে এলে? কোরআনে কারীম থেকে তা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, মাটির উপাদান দিয়ে তৈরি করলাম। মা বাপের, পুরুষের স্পার্মটোজন আর মহিলাদের ওভাম দুটি মিলে মায়ের গর্ভের ভিতরে নাপাক পানি ফোঁটাকে জমাট রক্তে পরিণত করে দিলাম। এই জমাট রক্তকে গোশত বানালাম, কচি কচি হাড় দিয়ে
একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করলাম, তারপরে গোশত দিয়ে, রগ দিয়ে, চামড়া দিয়ে সুন্দর করে ছাউনি দিয়া মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানাইছি। মায়ের পেটের ভিতরে ফি কারারিন মাকিন, একটি সুরক্ষিত জায়গায় তোমাকে আমি রেখে দিলাম, যেখানে কোনো রোগ, কোনো জার যেখানে পৌঁছতে পারবে না, কোনো অসুবিধা হবে না, এমন একটা জায়গায়, এমন একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে রেখেছি। সুবহানাল্লাহ, একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট, যেখানে কোন রকমের কোন জার্ম প্রবেশ করে বা করবার কোনো ক্ষমতা নাই কারো, এমন একটা যে একটা প্যাকেট, সুন্দর একটা প্যাকেট, একটা কভারের মধ্যে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের মধ্যে। তারপরে আজকে তুমি কুফরি করতেছো, আজকে আমাকে অস্বীকার করছো। ওই গর্ভের ভেতরে আমি ইচ্ছে করলে রক্তের পিণ্ডের আকারে মায়ের গর্ভ থেকে আবর্ষণ করে দিতে পারতাম, দুনিয়ার মুখ দেখতে পারতে না। মায়ের পেটের ভেতর থেকে মরা সন্তান হিসাবে বের করে দিতে পারতাম, বিকলাঙ্গ করে বের করে দিতে পারতাম, পঙ্গু করে বের করতে পারতাম, পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমনে বানালাম? খলাকাল ইনসান, মানুষ আমি সৃষ্টি করেছি মায়ের পেটের ভিতরে বসে। যখন ক্ষুধার উদ্রেক হলো, রুহু যখন এসে গেল, ক্ষুধা লাগলো, খাবারের প্রয়োজন হলো, আমি কেমনে খাওয়ালাম? দুনিয়ার কোনো মা বাপ, কোন নেতা, কোন ডাক্তার, কোন চিকিৎসা বিজ্ঞানী মায়ের পেটের সন্তানের খাবার সরবরাহ করতে পারে না। আল্লাহ পাক বলেন তুমি কি খাবে? ব্যবস্থা আমি করেছি। মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে তোমার নাভির সাথে তার লাগাইয়া দিয়েছি, আর ওই তারের মাধ্যমে রক্ত বের করে দিয়া মায়ের রক্ত দিয়ে তিল তিল করে তোমারে বড় করেছি। রক্তটা মুখে লাগাই নাই, মুখে লাগলে পরে নাপাক রক্ত মুখটা নাপাক হয়ে যাবে। নাভির ভিতর দিয়ে পাস করে দিলাম, মুখটাকে পবিত্র রেখে দিলাম, যাতে করে দুনিয়ায় আসার পর আমার পবিত্র বানানো মুখখানা দিয়া এই দুনিয়ায় বসে তোমার আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারো। এমন সুন্দর করে মায়ের পিঠের ভিতরে তৈরি করলাম, হাত দিলাম, পা দিলাম, সুন্দর করে বানালাম, এমন নিখুঁত করে বানালাম, তাকায়া দেখো নিজের দিকে, সুন্দর করে বানালাম। এরপরে কি করলাম? সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ বিহামদিহি, আস্তে করে মায়ের পেট থেকে নিয়ে এসেছি পৃথিবীর বুকে। পৃথিবীতে যখন আসলে তখন তোমার অবস্থাটা কি ছিল? ক্ষুধার যন্ত্রণায় যদি মরেও যেতে, কান্দা ছাড়া ভাষা নাই। ভাষা আছে? কোন হুঁশ ছিল আমাদের? কোন জ্ঞান ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় বের করে এনেছি যখন তোমার কোনো হুঁশ নাই, জ্ঞান নাই, কথা বলতে পারো না, পায়খানার ভিতরে পড়ে থাকো, ট্যাটা করে কান্দা ছাড়া পথ নাই, পানির পিপাসায় গলা শুকায় যায়, কান্দা ছাড়া পথ নাই, মনের তোমার মুখের কোনো ভাষা নাই কান্না ছাড়া। আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন স্রষ্টা, আমি তোমার এমন রব, তোমার ভাষা নাই বলে মায়ের কলিজার ভেতরে আমি তোমার প্রতি এক দুর্বিনীত মহব্বত পয়দা করে দিয়েছি। তোমার কান্না তোমার মায়ের বুকের মধ্যে শেল বিঁধে যায়। তুমি যখন কাঁদো, কান্নার আওয়াজ যখন মায়ের কানে চলে যায়, হাজারো কাজ ফেলে মা দৌড়াইয়া বাচ্চারে কোলে নেয়। কি খাবে কেউ তৈরি করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, দুনিয়ায় আসার আগে তুমি কি খাবে, খাবারের বন্দোবস্ত আমি আল্লাহ করেছি, আমি এমন স্রষ্টা। তুমি দুনিয়া আসার 6 মাস আগে তোমার মায়ের বুকের ওপরে তোমার খাদ্য গরম করে আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছি। সেই খাদ্য শুধু খাদ্য নয়, রোগের প্রতিষেধক, এটা ওষুধ। আজ বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মায়ের দুধ সন্তানের খাদ্যের, মায়ের দুধের চাইতে কোনো বিকল্প কিছুই নাই।
সন্তান পৃথিবীতে এলে মায়ের প্রথম দুধটা গ্রামে গঞ্জে অশিক্ষিত এলাকায় প্রথম দুধটা ফেলে দেয়, এটাকে মনে করে এটা খারাপ, এটা খাওয়াতে নাই, তাহলে ধনুষ্টঙ্কার হবে, হাবিজাবি কথা বলে। আল্লাহ দুধ বানাইছে বাচ্চার ধনুষ্টঙ্কার হওয়ার জন্য। মায়ের ওই প্রথম দুধটা হচ্ছে সন্তানের জন্য সমস্ত রোগের প্রতিষেধক। সে ছিল পেটের ভিতরে একটা কাভারের মধ্যে, ওখানে কোনো জার্ম ছিল না, কোনো রোগ জীবাণু ছিল না। ও পৃথিবীতে এসেছে যেখানে অক্সিজেনের ভেতরে জার্ম রয়েছে, বাতাসের ভিতরে জার্ম রয়েছে, যার পরিবেশটা খারাপ হয়ে আছে, মানুষের শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে হাজারো রোগ জীবাণু ঘুরছে, এই রকমের একটা পৃথিবীতে এসেছে। আসার পরে কচি স্বাস্থ্য, কচি শরীর, কচি হার্ট, কচি লাংস, সেটাকে প্রতিরোধ করবে কি করে? সেজন্য আল্লাহ পাক মায়ের দুধের ভিতরে সমস্ত রোগের প্রতিষেধক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞানীরা তা স্বীকার করেছেন। অনেক মা তার সন্তানকে দুধ দেন না নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার চিন্তা করে, বাচ্চাকে দুধ খাওয়ান না। এটা অত্যন্ত নির্মম কাজ। বাচ্চাকে দুধ খাওয়ালে বাচ্চার সাথে মায়ের মহব্বত বাড়ে। ইউরোপে আমেরিকায় মাকে মা বলে ডাকে না, বাপকে শ্রদ্ধা করে না, সম্মান করে না। তার কারণ সেখানে মায়েরা তার সন্তানদেরকে কোলে নেয় না, সন্তানদেরকে ফিডার খাওয়ায়। আর আমি নিজের চোখে দেখেছি মায়েরা ইউরোপে আমেরিকায় যখন শপিং এ আসে, তখন রাস্তায় যখন আসে, তখন ওই পুশ চেয়ার গুলিতে বাচ্চাকে শোয়াইয়া বাচ্চা এভাবে পুশ চেয়ারে করে ঠেলে নিয়ে যায়, আর কুত্তার বাচ্চাগুলি কোলে করে ঘুরে বেড়ায়। কুত্তার বাচ্চা কোলে নেয়, নিজের বাচ্চা পুশ চেয়ারে করে ঠেলে। সেই জন্য মায়ের প্রতি সন্তানের মহব্বত হয় না, সন্তানেরও মায়ের প্রতি কোনো শ্রদ্ধা জাগে না। আল্লাহর কি ব্যবস্থা! মায়ের কলিজার মধ্যে মহব্বত পয়দা করে দিয়েছেন আল্লাহ পাক। মায়ের বুকের দুধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি আর তার সমস্ত প্রয়োজন মিটিয়েছি, তার খাবারের সব প্রয়োজন মিটিয়ে দিয়েছি। দুধটাকে ঘন করি নাই, হজম করতে পারবে না বলে ওই দুধটা সামান্য পাতলা করে দিয়েছি, ওর ভিতরে সামান্য মিষ্টি দিয়েছি। দুধের বোটার ভিতরে একটা ছিদ্র দিলে, চোষা মারলে পরে অনেকগুলি দুধ বেরিয়ে এসে গলাটা আটকে যেত, তোমার কচি কণ্ঠ গলা আটকে যেত, শ্বাস করতে পারতে না। এজন্য মায়ের স্তনের বোটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র করে আস্তে করে দুধ বার করে তোমার জীবন আমি বাঁচাইছি। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক। সুতরাং যে আল্লাহ পাক এ মানুষ সৃষ্টি করলেন আর মায়ের কলিজার ভিতরে মহব্বত পয়দা করে দিলেন, সে আল্লাহ পাক বলছেন, খবরদার ওই মাকেও যেন আবার ভুলে যেও না। মাকে সম্মান করে করো, মা বাপকে মহব্বত করো, তাদেরকে শ্রদ্ধা করো। বউ পাইয়া সুন্দরী স্ত্রী পেয়ে মায়ের কথা ভুলে যেও না। অনেক সাহেব আছে মায়ের কথা ভুলে যায়, স্ত্রীর কথা অনুযায়ী মায়ের উপর অত্যাচার করে, এরকমও বহুত আছে। আল্লাহ পাক বলছেন, শোনো, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার প্রভুর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আমি আল্লাহর ইবাদতের পর তোমার মা বাপের ইহসান করবে, খেদমত করবে, তাদের জন্য উপকার করবে, তাদেরকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার সঙ্গে কেমনে কথা বলবে, তাদের সাথে কিভাবে আচরণ করবে, আল্লাহ তাও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুল লাহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে সম্মানজনক কথা বলো। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলো। মাথায় ঝাঁকি দিয়ে রাত করে চোখ মোটা করে কথা বলো না। তুমি সন্তান, তোমার জন্য সবচাইতে বড় পীর তোমার আব্বা, তোমার আম্মা, ঠিক কিনা কন? ছেলের জন্য, মেয়ের জন্য, সন্তানের জন্য সবচাইতে বড় পীর কে? বাপ মা। এটা ভালো করে মনে রাখতে হবে। আপনার মাওলানা সাহেবদের দোয়া, পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, 50-50 সম্ভাবনাও আছে, আবার সম্ভাবনা নাই। কিন্তু মা বাবার দোয়া কবুল হবে 100%।
100% সিউরিটি রয়েছে। রাসূলুল্লাহ বলেছেন 3 জনের দোয়া কবুল হবে, মুস্তাজাবুদ দাওয়া। কয়জনের দোয়া কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন 3 জনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে। তার মধ্যে একজন হলেন মাজলুম ব্যক্তি, যে ব্যক্তি অত্যাচারিত, যে ব্যক্তি মুসাফির, প্রবাসী, তার দোয়া কবুল হবে। আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মা বাপ সম্পর্কে বলেন, মা বাবের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা, আমার কাছে দোয়া করবি। দোয়াটা আল্লাহ পাক শিখাচ্ছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক শিখাচ্ছেন, বান্দা তোর মা বাপের জন্য আমার কাছে দোয়া কর। আল্লাহ রব, আয় আমার প্রভু, আমার মা বাপ যেমন ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, আয় আমার আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ শিখাই দিয়েছেন। আমার ভাইরা, প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা ভুলে যাবেন না। ভুলে যাবেন? ভুলে যাবেন? আমার ভাইরা, আমার বোনেরা, সবাই প্রত্যেক নামাজের পরে পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই দোয়া করতে কেউ ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ পাক বলেন, আমি পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে উপদেশ দিয়েছি, মা বাপকে সম্মান করো, শ্রদ্ধা করো, তাদের উপকার করো। তার কারণ হলো তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। আল্লাহ বলতেছেন, মা তোমাকে গর্ভ ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, এরপরে তোমাকে ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে, তোমাকে ডেলিভারি করেছেন। গভীর রাত্রে মানুষ সব ঘুমায় যায়, গর্ভবতী মা ঘুমাতে পারে না, সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া গুতা মেরেছে, পা দিয়া লাথি মেরেছে। মা চরম শীতের রাত্রে, প্রচন্ড শীতের রাতে গায়ের লেপটা সরায় দিয়া মা একবার দাঁড়ায়, আর একবার বসে, একবার দেওয়ালের সাথে হেলান দিয়া দাঁড়ায়, কষ্ট করে রাতটারে কাটায় দেয়। আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন, রান্না বান্না করেছেন মা, সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন। যখন নিজে খেতে গেলেন, খাবারের ক্ষুধা নিয়ে, পেট ক্ষুধা নিয়ে খেতে বসেছেন, পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে, পেটের মধ্যে ঘুষা মেরেছে, হাঁটু দিয়া গুতা মেরেছে, ভরা পেটে, পেটের ভিতরে সন্তান গুতা মারলো হাঁটু দিয়া, মাথা দিয়া। মা ক্ষুধা রয়েছে, পেটে খেতে পারলেন না, বেদনা শুরু হয়েছে। খাবারের থালাটা ছেড়ে দিয়ে মা দাঁড়ালেন, বসলেন, চোখের পানি ফেললেন। এভাবে করে মা একটা দুইটা দিন নয়, 10টি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে, একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন, চলাফেরা করছেন। কিতাবের মধ্যে এসেছে, রাতের বেলায় মা যে ঘুমাতে পারেন না সন্তানের নড়াচড়ার কারণে, রাতভর ইবাদত করলে যত সওয়াব পাওয়া যেত, আল্লাহ ওই সওয়াব মায়ের আমলনামায় লিখে দেন। সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না, পেট ভরে, ক্ষুধায় কষ্ট পায় মা। এই জন্যে 10 মাস ধরে রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমলনামায় রোজার সওয়াব লিখে দেন। 10 মাস পুরে গেল, সন্তান ডেলিভারির সময় চলে এলো। মায়ের মন বিমর্ষ, সন্তান ডেলিভারি হবে, না জানি মরে যায় নাকি, না জানি অপারেশন লাগে নাকি, কি অবস্থা হবে। মা খেতে পারে না, মুখটা শুকায়া যায়।
ডেলিভারির সময় যখন আসে, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে যায়, স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে, প্রাণের স্বামী, দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি, অপরাধ হয়ে যেতে পারে, আমারে মাফ করে দিও। আমার মনে হয় এবার আমি আর বাঁচবো না। সংসার থাকলো, চাবি থাকলো, সব বুঝে নাও, আমারে মাফ করে দিও। মা চলে গেল সতিকা গৃহে, ক্লিনিকে চলে গেল, অপারেশন থিয়েটারে চলে গেল, অথবা ডেলিভারির জায়গায় চলে গেল। ডেলিভারি পেইন শুরু হয়ে গেল, বেদনা শুরু হয়ে গেল। এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়। এমন যন্ত্রণা, প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না। এই চরম বেদনার ভেতর দিয়ে, চরম কষ্টের ভিতরে মা যখন একটা বাচ্চা প্রসব করলো, জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন, সন্তান দুনিয়ায় এলো। মা তখন অস্থির থাকেন। এত বড় বিরাট কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস, এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই, দেখ কি হয়েছে। মা তখন দেখতে চায় কি হয়েছে। মায়ের সামনে যখন এত কষ্টের, হৃদয় রিংড়ানো, কলিজার 32টি নাড়ি ছেঁড়া যন্ত্রণার সন্তান যখন মায়ের চোখের সামনে আসে, আল্লাহ পাক বলেন, মা যখন তার ছেলের মুখের দিকে তাকায়, মেয়ের মুখের দিকে তাকায়, আল্লাহ বলেন 10 মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার দুনিয়ার মানুষ, এমন মায়ের সাথে নাফরমানি করবি না, এ মায়ের সাথে নাফরমানি করবি না, মাকে সম্মান করবি, মার কাছে দোয়া চাবি। দুনিয়ায় যদি সম্মান চাও, রিজেক্ট চাও, মায়ের পায়ে ধরে কাঁদো। মায়ের জাতি অনেক সম্মান তার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হুজুর খেদমত করব কার? হুজুর কয় মায়ের। তারপরে কার? হুজুর কয় মায়ের। তারপরে কার? হুজুর বলেন মায়ের। তারপরে কার? তোমার পিতার। 3 গুণ। তোর মায়ের মর্যাদা 3 গুণ বেশি, তোর বাবার চাইতে মর্যাদা বেশি। সুবহানাল্লাহ পড়ে। আর আজকে ইসলামের শত্রুরা তারা বলে যে ইসলাম নারীর অধিকার আদায় করে নাই। নারীর অধিকার ইসলাম দেয় নাই তো কে দিয়েছে? আমার বন্ধুগণ, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন। এক বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন। হুজুর বৃদ্ধাকে দেখে দাঁড়ায় গেলেন, বিশ্ব নবী বুড়ি মেয়ে লোককে দেখে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বুড়িকে দেখে দাঁড়ালেন। বুড়ি যখন কাছে এলেন, আল্লাহর নবী নিজের গায়ের চাদর বুড়ির জন্য বিছায়া দিলেন। বুড়ি বসলেন। এরপরে কথাবার্তা সারার পর বুড়ি যখন বিদায় হবেন, হুজুর আবার দাঁড়ালেন। বুড়ি মহিলা চলে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না, একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্ব নবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান, আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো না, এই মহিলাকে চিনতে পারো নাই। আমি আমার মায়ের দুধ আমার জীবনে কিসমতে তেমন হয় নাই। আমি আমার মায়ের দুধ তেমন কিসমতে পাই নাই। যার বুকে দুধ খেয়ে, যার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি, আমার সেই দুধ মা, ইনি হযরতে হালিমাতুস সাদিয়া, আমার সেই দুধ মা। রাসূলুল্লাহ নিজে সম্মান দিয়েছেন মায়ের। খবরদার মাকে অসম্মান করবেন না, মাকে সম্মান করবেন, মাকে শ্রদ্ধা করবেন। আমার বন্ধুগণ, আলেম ওলামা পীর বুজুর্গদের জন্য হাদিয়া তো দেন, আপনারা কোনো নিষেধ নাই, দেন। হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, দিবেন, আমি কোনো নিষেধ করি না। কিন্তু আমি বলতে চাই, পীর বুজুর্গদের কাছে, আলেম ওলামাদের কাছে হাদিয়া দিয়া আল্লাহরে যত না খুশি করতে পারবেন, এই ডালিম বেদানার মৌসুমে বেদানা একটা ভেঙে নিজ হাতে যদি মায়ের মুখে তুলে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, আল্লাহর আরশ আজিম খুশি হয়ে যাবে, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। মায়ের খাওয়াও, বাপকে খাওয়াও, তোমার সবচেয়ে বড় পীর তিনি।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বাপ যদি একটু দোয়া করে দেয় তোমার জিন্দেগির কাম শেষ। একটু বদদোয়া করলে জাহান্নামে যাবা। কোন পীর সাহেব বদদোয়া করলে জাহান্নামে যাবে এমন কথা নয়। কোন মাওলানা বদদোয়া করলে দোজখে যাবে এমন কথা নয়। রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাপ তোমার বেহেশত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ যদি অসন্তুষ্ট হয় দোজখে যাবি, আর মা বাপ যদি খুশি আল্লাহর জান্নাতে চলে যাবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের পায়ের তলে তোর বেহেশত। আমরা পুরুষ, আমাদের গত বছরও বলেছি, আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা। আমাদের পায়ের তলে কি? শুধু জুতা। আর আমার মা, আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন, আমার মায়েরা বোনেরা, মায়ের জাতি যারা পৃথিবীতে, মায়ের জাতির পায়ের তলে আল্লাহর বেহেশত। সুবহানাল্লাহ। নারীর মর্যাদা ইসলাম দেয় নাই, কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাসূল দিয়েছেন। আমার বন্ধুগণ, হযরত বাইজিদ বুস্তামি, ছোট্ট বাচ্চা ছেলে, গভীর রাত্রে মা অসুস্থ, পানির পিপাসায় জেগে উঠেছেন। বাবারে পিপাসায় শেষ হয়ে গেলাম, পানি দাও। ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়াদৌড়ি করলেন। অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন। পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস, মাঘ মাসের শীতের রাত, ফজরের সময় মায়ের ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখেন বাইজিদ দাঁড়ানো, হাতে পানি থরথর করে কাঁপছে। জিজ্ঞাসা করে, বাইজিদ তুমি দাঁড়ানো কেন? ছোট্ট বাচ্চা বলে, মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে, পানি ঘরে ছিল না, অনেক দূর থেকে আনতে হয়েছে। মা বলছে, ঘুমাও নাই কেন গ্লাস থুইয়া? বাচ্চা বলে, ঘুমাই নাই। তুমি যদি আবার পানি চাও, সময় মতো যদি দিতে না পারি, মা তোমার কষ্ট হবে। এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়ায় আছি, কখন তুমি পানি চাও। মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন। বাইজিদকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়াইয়া দিলেন। হযরত বাইজিদের মা উযু করে ফজরের নামাজ পড়ে সিজদায় চলে গেলেন। চিৎকার মেরে কেঁদে বলেন, আমার রব, আমার আল্লাহ, আমি আমার বাইজিদের মা, আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি। বাইজিদ আমার জন্য আজকে যা করেছে, আমি মা, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। হায় আল্লাহ, আমি বাইজিদের জন্য দোয়া করি, তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও। মঞ্জুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, খবরদার আমার ইবাদতের পরে মা বাপ, আল্লাহর ইবাদতের পরে কারা? মা বাপ। মা বাপকে সম্মান করো, শ্রদ্ধা করো, মোহাব্বত করো, কিসমত খুলে যাবে, কিসমত খুলে যাবে। মা বাপকে সম্মান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এসে কাঁদতেছেন। হুজুর বলছেন, আবু হুরায়রা কাঁদো কেন? কাঁদো কেন? রাতের বেলা কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর আমাকে মা মেরেছেন। হুজুর বলছেন, মা মারলো কেন? কোন অপরাধ করেছো? কোন গোস্তাখি করেছো? আবু হুরায়রা বলছেন, না হুজুর, কোন গোস্তাখি করি নাই, তবে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল। মা জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা এত রাত্রে কোথায় ছিলি? বললাম, আমি ছিলাম যে কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয়, সেই দরবারে নববীর কদম মোবারক থেকে আসতে আমার দেরি হয়েছে। আমার মা মুশরিকা, আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠলো, আমাকে ধরে মারা আরম্ভ করলো। বলল, হয় আমার বাড়ি ছাড়বি, আর না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বি। আমি বললাম, আমার মা, তুমি বুড়ি মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিটাও, আমারে মারো। মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও। তোমার বাড়ি শুদ্ধ, তাম দুনিয়া ছেড়ে দিতে পারি, আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না। হুজুর, আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। হুজুর বলছেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, তুমি আমার কাছে নালিশ করছো? আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছু নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা তোমাকে মেরেছে, এখানে আমার করার কিচ্ছু নাই। বিশ্ব নবী বলছেন, এত বড় পাওয়ারফুল নবী, লেজিসলেটিভ পাওয়ার, সারে আল্লাহ তাকে বানিয়েছেন শরীয়ত প্রণেতা। কোরআন শরীফ
কোরআন শরীফে শুধু হালাল ও হারামের, হালাল এবং হারামের, বৈধ এবং অবৈধের সীমারেখা শুধু কোরআনই ঠিক করেন, রাসূলের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাসূলও হারাম, হালাল এবং হারামের বৈধতা অবৈধতার সীমারেখা নির্ধারণ করেছেন। এত বড় ক্ষমতা তার, এত বড় পাওয়ারফুল বিশ্বনবী, তিনি বলছেন মা মেরেছে, আমার করার কিছু নাই। চিন্তা করেন কত বড় কথা, এ কথার লোড কত। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা মাকে মেরেছেন, আমি আল্লাহর নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই। বললেন কেন এসেছো? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর এসেছি একটা কারণে, আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠায়া কোনো জিনিস বলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন। হুজুর আমি এসেছি, মেহেরবানি করে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেন। আল্লাহ নবী হাত উঁচু করে বললেন, আল্লাহুম্মা হিদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আমি দোয়া করি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। রাসূলুল্লাহ দোয়া করছেন আর আবু হুরায়রা সমানে দৌড়াচ্ছেন। তিনি দৌড়াচ্ছেন, পিছন থেকে কয়েকজনে আবু হুরায়রার জামা টেনে ধরেছে, দৌড়ো। তাদের জানা আবু হুরায়রা খুব ভদ্রলোক মানুষ, কোন ঝড় ঝামেলার মধ্যে থাকে না, রাগ সাগ করে না, চিৎকার মারে না, দৌড় মারে না, এত ভদ্র শরীর, দৌড়ায় কেন? না জানি কোন বিপদ বুঝি ঘটে গেছে। পিছন থেকে জামা টেনে ধরে বলে দৌড়াও কেন? হযরত আবু হুরায়রা জামা সাহাবীর হাত থেকে ছিনায় নিয়ে বলেন, জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই, আমি দৌড়াইয়া আগে আমার বাড়ি পৌঁছতে পারলাম না, আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে, আমি এইটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা বাড়িতে গিয়ে দরজা নক করলেন, ভেতর থেকে আওয়াজ এলো কে? হযরত আবু হুরায়রা বলেন, মা আমি তোমার আবু হুরায়রা ফিরে এসেছি। মা বলছেন, বাবা অপেক্ষা করো, দরজা খুলতেছি। হযরত আবু হুরায়রা বলেন, মায়ের গলার আওয়াজের ভিতরে শিরকিয়াতের কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজের ভিতরে তাওহীদের গন্ধ পেলাম। আমার মনে হলো নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে। কিছুক্ষণ পর মা আমার বেরিয়ে এলেন, মাথা থেকে চুলের থেকে বুড়ি মানুষ, সাদা চুলের ভিতর থেকে পানি পড়তেছে। মা বলল, বাবারে তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি, আমি গোসল করেছি, মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই, কেন তারে মারলাম, আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে। ও আমার আবু হুরায়রা, আমি গোসল করেছি, পবিত্র হয়ে গেছি, জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। হযরত আবু হুরায়রার মা ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, মা বাপ সবচেয়ে সম্মানের জিনিস। আল্লাহর ইবাদতের পরই মা বাপের খেদমত করতে হবে। আল্লাহ পাক বলছেন, বান্দারে দেখ, মায়ের পেট থেকে আনলাম, মায়ের বুকের মধ্যে মহব্বত পয়দা করলাম, এত মহব্বত দিলাম তোর উপরে, যে কোনো বিদেশে যান, যেখানে যান, বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে সুটকেসে আমার জন্য আনছে কি, সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে। একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন খাইছে সে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার বাসার মুখখানে শুকনা, তুই বুঝি আজকে কিছু খাইস নাই। বিদেশে যেসব সন্তান থাকে, মা কাটা কবুতরের মতো ছটফট করে। আমার ছোটবেলার কথা আমি দেখেছি, সরসিনা মাদ্রাসা পড়তাম, আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময়, আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা, বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা, উদ্বৃত্ত কিছু পয়সা আব্বার অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন। যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি, পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম, যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে পানি দল করে পড়তেছে। সুবহানাল্লাহ, মা কি জিনিস! আল্লাহ আল্লাহ আল্লাহ,
বিদেশে যদি কারো সন্তান মারা যায়, সবার জানার আগে কবি বলতেছেন, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতে আগে জানে মায়। মায়ের কলিজার তারে টান লেগে যায়, মা বুঝতে পারে আমার সন্তানটা নাই। আহারে মা। আমার বন্ধুগণ, মা যার বেঁচে আছে বেয়াদবি করেছেন, পাও ধরে মাপ নিয়ে নেবেন, পাও ধরে মাপ নিয়ে নেবেন। মা তো পাও ধরে দেখবেন মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত দরদ তার বুকের মধ্যে। আর মা বাপকে সম্মান করবে। যাক, এই বিষয়ের উপরে আমি আর যেতে চাই না। শুধু আমি আপনাদের বললাম, এই বিশাল জনতাকে বললাম, সবচাইতে বড় পীর আপনার জন্য আপনার মা বাপ। সবচাইতে বড় পীর কে? মা বাপ। সন্তুষ্ট করেন, রুজিতে অভাব ঘটবে না। কোন মাজারে গিয়ে সেজদা দেওয়া লাগবে না, আল্লাহর কসম, মাজারে যাই চাওয়া লাগবে না। মা বাপকে খেদমত করেন, মা বাপকে খুশি করেন, মা বাপকে খাওয়ান, হাদিয়া দেন। মা বাপ খুশি, রুজিতে বরকত হবে, ব্যবসায় বরকত হবে, ঋণগ্রস্ত থাকবেন না, সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বিহামদি, রাসূলুল্লাহর হাদিস। এই জন্য আমি অনুরোধ করব, মা বাপকে সম্মান করবে। বিশাল আকাশের মালিক, আমাদের হায়াতের মালিক, আমাদের মওতের মালিক, আমাদের সুখ দুঃখের মালিক, আমাদের মনিব, আমাদের রব, সর্বস্রষ্টা, সর্বশ্রেষ্ঠ মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নিচু করে একান্ত গোলামের মতো, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো জীবনের সব দুঃখ দুর্দশা আল্লাহর কাছে বলবো। আমরা আমাদের গুনার কথা বলবো, আল্লাহর কাছে মাপ চাইবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আমাদের গুনার দিকে নজর করো না, আমাদের গুনার দিকে তাকায়ো না। আমরা এত গুনাহ করেছি, সেদিকে তাকালে হয়তো রহমত করতে ইচ্ছে করবে না। আয় আল্লাহ, আমাদের গুনার দিকে তাকায়ো না, আমাদের চোখের দিকে তাকাও, আর আমাদের মুখের কাকুতি মিনতির দিকে তাকায়া আমাদের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, এই 5 দিন তাফসীর করতে গিয়ে যদি কোনো ভুল আমি করে থাকি, আয় আল্লাহ, আমি মানুষ, ইলম কালাম নাই, আমি যদি কোনো ভুল করে থাকি, আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। কোনো ভুল কথা যদি বলে থাকি, তোমার বান্দাদের স্মৃতি থেকে তা মিটাইয়া দাও। আয় আল্লাহ, হক কথা যা বলেছি, কোরআনের কথা, হাদিসের কথা, তিলাওয়াত যা হয়েছে, জিকির আজকার হয়েছে, আল্লাহ এতে তুমি খুশি হয়ে যে সওয়াবটুকুন দিবে, আল্লাহ দয়া করে সওয়াবটুকুন সরওয়ারে কায়নাত, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে, আল্লাহ তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আমরা বড় গুনাহগার। এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আব্বাজানের কথা, আমাদের মার কথা মনে পড়ে গেল। আল্লাহ, আয় আল্লাহ, আমাদের আব্বাজান যারা কবরে চলে গেছে, আমাদের জন্য কত কষ্ট করেছেন, আল্লাহ বাপজানের কবরটাকে বেহেশত বানাইয়া দাও। রব্বুল আলামিন, আব্বার কথা কি বলা যায়? আমাদের মানুষ করার জন্য কত কষ্ট করেছেন,
কত মিথ্যা মামলা করেছেন, কত বাড়ি ঘর করে গেছেন আমাদের জন্য। একটা পয়সা নিয়ে যান নাই, কিছু নিয়ে যায় নাই, খালি হাতে চলে গেছে। আল্লাহ বাপজানের কবরটা বেহেশত বানাইয়া দাও রব্বুল আলামিন। জনম দুঃখিনী মা, আমাদের মা যাদের বিদায় হয়ে গেছে, আল্লাহ বেহেশতের বাগান বানায়া দাও কবরটারে। আল্লাহ কবরগুলিকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রব্বির হামহুমা, তুমি তো রহমান, রব্বায়ানি সগীরা, তুমি জব্বার, আল্লাহ তুমি সত্তার, আমাদের দিকে তুমি মুহাইমিন, তুমি মুমিন, তুমি মুতাকাব্বির, তুমি সত্তারুল উয়ুব। আল্লাহ আমাদের দিকে তাকাও, আমাদের দিকে তাকাও। আয় আল্লাহ, এইভাবে করে মায়ের কাছে দাঁড়ায়া যদি মা মা বলে যদি কাঁদতাম, এমন নিষ্ঠুর মা নাই যে কোলে না নিয়ে পারে। আল্লাহ মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি, আমাদেরকে রহমতের কোলে টেনে নাও। আয় আল্লাহ, যত মানুষ মাহফিলে হাত উঁচু করছে, যত গুনাহ আছে আজকের মাঠ থেকে কেউ যেন গুনাহ নিয়ে বাড়ি না যায়। আল্লাহ আমাদের শিরক গুনাহ মাফ করো, আমাদের বেদাতের গুনাহ মাফ করো, চুরি ডাকাতির গুনাহ মাফ করো, মানুষ হত্যা করার গুনাহ মাফ করো, জিনা করার গুনাহ মাফ করো। বিদায় হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, আল্লাহ কবরগুলিকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের দোয়া তুমি কবুল করো আল্লাহ। দোয়া আল্লাহ, আমাদের কান্নার আওয়াজ তুমি শোনো আল্লাহ। কিচ্ছু নাই কান্দা ছাড়া আমাদের কাছে। আল্লাহ এই মাহফিলে যত যুবক এসেছে, আমাদের দেশের যুবকদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে আল্লাহ। সব যুবকদের জন্য দোয়া করি আল্লাহ, যুবক ছেলেদের ইসলামী আন্দোলনের জন্য খালিদ বিন ওয়ালিদ বানায় দাও। এই মাহফিলে যত যুবক এসেছে আল্লাহ, সব যুবকদের ইসলামী আন্দোলনের কর্মী বানায় দাও। আয় আল্লাহ, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিডিআর তোমার দরবারে মঞ্জুর করো, তাদের সিনায় হিম্মত দাও। বাংলাদেশের পুলিশ বাহিনী ইমাম দিয়া কলজেটারে ভরে দাও। বাংলাদেশের সেনাবাহিনী, এয়ার ফোর্স, ল্যান্ড ফোর্স, বিডিআর, পুলিশ, এদের কলিজায় এত বড় ইমাম দাও যে ইমানের জোরে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন রক্ত দিয়ে হেফাজত করতে পারে। আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া